হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছো এবং যাদের 19 শতকের বাংলা উপন্যাস রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। আমি তার আগে বলে রাখি, আমার চ্যানেলে এর আগে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, স্বর্ণকুমারী দেবী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পর্যন্ত সমস্ত শর্ট কোয়েশ্চেন উত্তর সহ দেওয়া আছে। এছাড়া ভূদেব মুখোপাধ্যায় এবং যোগেন্দ্রচন্দ্র বসুর অবদান বড় কোশ্চেন হিসাবে দেওয়া আছে। তোমরা যদি ওগুলো এখনও কালেক্ট না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ওগুলো কালেক্ট করে নিও। আজকে যেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের রমেশচন্দ্র দত্ত, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায় এবং শিবনাথ শাস্ত্রী এই চারটের শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে দেব। এছাড়াও আমি বলেছিলাম তোমাদের সিলেবাসে যতগুলো আছে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন তো আমি দেবই, এবং এছাড়া আমার সাজেশানে যা যা রেখেছি সেগুলোর কিছুটা অন্তত দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক রমেশচন্দ্র দত্ত আর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী থেকে কি কি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আমি রেখেছি। রমেশচন্দ্র দত্তের এটা করবে, রমেশচন্দ্র দত্ত কার দ্বারা প্রভাবিত হয়ে উপন্যাস লেখা শুরু করেন? বঙ্কিমচন্দ্রের দ্বারা প্রভাবিত হয়ে। এরপর এখানে করবে রমেশচন্দ্রের জন্ম কবে কোথায় হয়েছিল? 1848 খ্রিস্টাব্দে কলকাতায় রামবাগানের দত্ত বংশে তার জন্ম হয়। এরপর এটা করবে রমেশচন্দ্র দত্ত মোট কটি উপন্যাস লেখেন? 6টি উপন্যাস। তার উপন্যাসগুলি কটি ভাগে বিভক্ত? 2টি ভাগে। একটা হচ্ছে ইতিহাসাশ্রয়ী উপন্যাস, 2 হচ্ছে সামাজিক উপন্যাস। ইতিহাসাশ্রয়ী উপন্যাস কাকে বলে? যেগুলো ইতিহাসমূলক উপন্যাস তাকে ইতিহাসাশ্রয়ী উপন্যাস বলে। সমাজকে কেন্দ্র করে যে উপন্যাস রচিত হয় তাকে বলা হয় সামাজিক উপন্যাস। এরপর এটা করবে তার লেখা ইতিহাসাশ্রয়ী উপন্যাসগুলোর নাম বলো। বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, মহারাষ্ট্র জীবন প্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা। চারটেই খুবই ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো একটা থেকে তুলে দিয়ে বলতে পারে এটা কার লেখা, সাল সহ মনে রাখবে। এরপর দেখো রমেশচন্দ্রের সামাজিক উপন্যাসগুলো কোনগুলো? 2টি, একটা হচ্ছে সংসার এবং সমাজ, এগুলো সাল সহ মনে রাখবে। এছাড়া চলে আসছি এবার সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের কে হন? বড় ভাই হন। সঞ্জীবচন্দ্রের আসল নাম কি? সঞ্জীবন চন্দ্র চট্টোপাধ্যায়। তারপর সঞ্জীবচন্দ্রের চট্টোপাধ্যায়ের জন্ম কত খ্রিস্টাব্দে হয়? 1834 খ্রিস্টাব্দে। সঞ্জীবচন্দ্রের লেখা একটি বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম পালামৌ, খুব ইম্পর্টেন্ট। এইভাবে ঘুরিয়ে দেয় যে পালামৌ কার লেখা? সঞ্জীবচন্দ্রের লেখা। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটা? কণ্ঠমালা, 1877। এইগুলো করলেই তোমাদের এখান থেকে হয়ে যাবে। এরপর আসছি আরও এদিকে আছে, দেখো সঞ্জীবচন্দ্রের ইতিহাসের উপাদানে লেখা একটি উপন্যাসের নাম বলো। জাল প্রতাপ চাঁদ, এটা খুব আসে। জাল প্রতাপ চাঁদ কার লেখা? সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পালামৌ ভ্রমণ কাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শনে, সাল সহ মনে রাখবে। এরপর দেখো এখানে আসবে সঞ্জীবচন্দ্রের মোট কটি উপন্যাস তিনি লিখেছিলেন? এক হচ্ছে কণ্ঠমালা, মালতী, মাধবীলতা, জাল প্রতাপ চাঁদ। তারপর এখানে আসো সঞ্জীবচন্দ্রের প্রথম গদ্য রচনা কোনটি? যাত্রা সমালোচনা। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু কবে হয়েছিল? 1889 খ্রিস্টাব্দে। কিছুকাল রোগ ভোগের পর 50 বছর বয়সে তিনি মারা যান। সঞ্জীবচন্দ্রের পালামৌ নামক ভ্রমণ কাহিনীটি কোন ছদ্মনামে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এইভাবে মনে রাখবে, ব। এইভাবে প্রমথনাথ বসু এই আদ্য অক্ষরযুক্ত ছদ্মনাম ব্যবহৃত হয়েছিল। এরপর আসছি দেখো তারকনাথ গঙ্গোপাধ্যায়। তারকনাথ গঙ্গোপাধ্যায় এটা করবে, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের জন্ম কবে হয়েছিল? তারকনাথ গঙ্গোপাধ্যায় বাগ আঁচড়া গ্রামে, আচ্ছা, এক সম্পন্ন সম্ভ্রান্ত পরিবারে 1843 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এরপর এটা করবে তারকনাথ গঙ্গোপাধ্যায় নিজের নাম গোপন করে কোন উপন্যাস লিখেছিলেন? স্বর্ণলতা, সাল সহ মনে রাখবে। ঘুরিয়ে দেবে যে স্বর্ণলতা কার লেখা, তখন মনে রাখবে তারকনাথ গঙ্গোপাধ্যায়। স্বর্ণলতা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? 1874 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর পত্রিকায়। তারকনাথ গঙ্গোপাধ্যায় লেখা উপন্যাসগুলির নাম বলো। স্বর্ণলতা অনেকগুলো আছে, এর মধ্যে থেকে তোমরা যে কোনো দুটো মনে রাখবে। এটা মনে রাখবে, হরিষে বিষাদ আর হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতা উপন্যাসটি নাট্যরূপ কে দেন? অমৃতলাল বসু। স্বর্ণলতা উপন্যাসের নাট্যরূপের নাম কি? সরলা। তারপর এটা করবে তার সম্পাদিত কল্পলতা পত্রিকায় তার কোন উপন্যাস প্রকাশিত হয়েছিল? হরিষে বিষাদ।
আচ্ছা, ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তার কোন উপন্যাস শেষ হওয়ার আগেই তার মৃত্যু ঘটেছিল? বিধিলিপি। তারকনাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু কবে হয়েছিল? 1891। এই গেল তারকনাথ গঙ্গোপাধ্যায়। এবার আসছি দেখো শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রী খুব ইম্পর্টেন্ট। শিবনাথ শাস্ত্রী থেকে করবে যে শিবনাথ শাস্ত্রী কিসের জন্য মূলত বিখ্যাত? শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম সমাজের নেতা এবং বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। শিবনাথ শাস্ত্রীর জন্মসাল কত? 1847 খ্রিস্টাব্দে। শিবনাথ শাস্ত্রী কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? সোমপ্রকাশ। শিবনাথ শাস্ত্রীর শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? নয়নতারা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নয়নতারা কার লেখা? শিবনাথ শাস্ত্রীর লেখা। শিবনাথ শাস্ত্রীর লেখা উপন্যাসগুলোর নাম বলো। মেজ বউ, যুগান্তর, নয়নতারা, বিধবার ছেলে, শালসহ মনে রাখবে। তারপর এটা করবে নয়নতারা মূলত কি উপন্যাস? গার্হস্থ্য উপন্যাস। শিবনাথ শাস্ত্রীর প্রথম উপন্যাস কোনটি? মেজ বউ। তাহলে এই গেল। এদিকে আরো কয়েকটা আছে দেখো। লেখক নিজে কোন উপন্যাসটিকে সামাজিক উপন্যাস বলেছেন? যুগান্তর উপন্যাসটিকে। এবং এটা করবে শিবনাথ শাস্ত্রীর মৃত্যু কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। এই অবধি বলে দিলাম আজকে শিবনাথ শাস্ত্রী পর্যন্ত। এর পরবর্তীতে যেগুলো বাকি রয়ে গেল সেগুলোও আমি তোমাদের দিয়ে দেবো। শর্ট কোয়েশ্চেন তো দেবো, এছাড়া কিছু বড় কোয়েশ্চেনও দিয়ে দেবো এবং সাজেশনটাও তোমরা কালেক্ট করে নিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এতে তোমাদেরই উপকার হবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।